ডিজে বাপি প্রেজেন্টেশন। আজকে যাকে তুই মা বলে ডাকলি, এ তো তোর আসল মা নয়। তবে আমার মা কোথায়? তোর মা তুই যেদিনই জন্ম হয়েছিলিস সেদিনই তোর মা বাবা দুজনে চলে গেছে। এই অসহায় জননী তোকে তুলে নিয়ে এসে বড় করেছে। ডাক্তার বাবু বলল তোর মতো ছেলে কোটিতে ঘটি পায়। আমি খুশি তোর মাতৃভক্তিতে। এই ঝড় জলের রাতে শুনেছিলাম বিল্লের কথা, সে চিন্তামণির ঘরে গিয়েছিল। আর আজকে তুই ইতিহাসটা বদলে দিয়ে গেলি। একটা 7 বছরের ছেলে তুই ঝড় বৃষ্টি মাথায় করে মায়ের জন্য বৈদ্যের কাছে গিয়ে গোড়া রে, তুই কেন আমাদেরই খোকা হয়ে? মানুষ যা চায় সে পায় না, আর সে যা চায় না তাই ভগবান তাকে। কাঁধে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুমি ফোঁটা বলে ফুটি কোদয়া ঝরা বলে ঝরি। তুমি ফোঁটা বলে ফুটি গনয়া ঝরা বলে ঝরি। তুমি ফোঁটা বলে ফুটি গদয়া ঝরা বলে ঝরি।
হরি গো তুলে দিয়েছে চিতায়, আর চিতায় তুলে অগ্নিস্পর্শ করেছে, দাউ দাউ করে জ্বলছে। ছোট্ট ছেলে ভাবছে মা যখন চলে গেছে আমি আর কেন থাকবো, মায়ের কোলে ঝাঁপ দিই। ছুটে ঝাঁপ দিতে গেল, দাঁড়াও, একই করছো তুমি বাবা, একই করছো গোড়া কুমুর, তুমি আত্মহত্যা করতে কেন চলেছো বাবা? এগুলো করতে নেই, আত্মহত্যা মহাপাপ। না না, আমি আর কার জন্য থাকবো, আমি বা কার, কে বা আমার? ওরে খোকা, এমন করে কাঁদতে নেই, আমরা তোমার জন্য বেঁচে থাকবো, তুমি আমাদের হরিনাম শোনাবে না? পিঞ্জর খুলে দিয়েছি, আমি আর কার জন্য থাকবো, কি আছে আমার? যা কথা বলার শুধু বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিলে গগনে যাই, যারে জানিলে আকাশে যাই, সোনার পাখি, সোনার পাখি লোহার কাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। তারা বাবা, তুই যদি ভেঙে পড়িস তোকে নিয়ে আমাদের বাকি জীবন। চল খোকা, পৃথিবীতে সবাই আসে আবার সবাই একদিন চলে যায়, কেউ অমর থাকে না। চল বাবা। ছেলেকে কোলে করে নিয়ে বাড়ি আসলো, দেখতে দেখতে মায়ের আদ্যসাধ্য ক্রিয়া সমাপ্ত করলো, আর একটু একটু করে ছেলে বড় হয়েছে। এইবারে মজা লেগে গেছে। এ বাবা, মোদের মনে সাধ জাগে, মোদের মনে সাধ জাগে, মোদের মনে সাধে জাগে, মোদের মনে সাধে জাগে। কি সাধ বাবা? আমরা সাধ করেছি তোকে বিয়ে দেব না, আমার চাল নেই চুলো নেই। না না, ভালো একটা মেয়ে দেখেছি রে খোকা, তুই রান্না করবি, তুই মাটি ভাঁড় বানাবি, সময় তুই দুটো খেতে পাবি না, তার চেয়ে যাত্রী ঘরে মেয়ে একটা দেখে তোকে বিয়ে দেবো। আর বিয়ে দিলে তুই বৌমা আসবে, আমাদের লক্ষ্মী মা, তোর গান শুনবে, রান্না করবে, তুই গোবিন্দে ভোগ লাগাবি, আর তার সঙ্গে আমাদেরও একটু কি হবে, আমাদের একটু প্রসাদ পাওয়া হবে নাকি? হ্যাঁ? আরে সবাই কি আর গান শুনতে এসছে নাকি? কেউ বলে যাই একটু নয়, আজকে তো বেতনটা হয়নি। ভগবান বলে তাতেও শান্তি, ও তো আর হোটেলে যায়নি, ও যে সাধু সঙ্গ করা হলো, একটু টিভিতে দেখা হলো, প্রসাদ পাওয়া হলো। দেখ, সাধু নাম দর্শনে পুণ্য তীর্থ সাধু ভূতলে, সাধু চিনতে হয়, হরি কথা তাদের কাছে শোভা পায় যারা সাত্বিক হয়, যারা কৃষ্ণ কথা বলে, তাদের মাছ চিংড়ি খেতে নাই। এই জন্য তো মাদুলি আর কাজ করে না, কত কীর্তন শুনি।
কাজ করবে কি করে বাবা? তোর মাদুলি ভেতরে যদি মাটি থাকে, ঔষধ না থাকে, তাহলে কি করে মাদুলি কাজ করবে? হ্যাঁ, বড় বড় তো মাইকের ফোনে কথা বলি, অথচ গিয়ে হোটেলে উঠে খাই। হোটেল কি নিরামিষ থাকে? প্রসাদী হয়। এই জন্য আমরা যেখানেই প্রোগ্রাম করি আগে বলে দিই, ভাই আমার প্রসাদ দিবি তো গানে যাব, না হলে তোর হরিবাসর তুই দেখে নে, আমি যাব। কারণ বাবা আমি হোটেলে খাওয়া মা বাবা বলে আসল সংসার ছেড়ে প্রসাদের পাগল হয়ে ভেসে এসেছি। যদি দিবি তাহলে যাবো বাবা, না হলে বাবা। আজকে কমিটি খুব ভালো জায়গায় রেখেছি, কালকেরও কমিটি ভালো জায়গায় রেখেছি। আমরা বলি যদি না পারবি আমাদের একটু চাল একটু আলু দিয়ে দে, আমাদের রাইস কুকার আছে, আমরা বানিয়ে নেব, আটিয়ে আমরা ভগবানকে ভোগ চড়িয়ে পাবো। কেন না? শুদ্ধ আহারে শুদ্ধ বচন হয়, শুদ্ধ আহারে শুদ্ধ মাইন্ড হয়, শুদ্ধ আহারে শরীর সুস্থ থাকে, আর শুদ্ধ আহারে গোবিন্দ খুশি হয়। এই জন্য শুদ্ধ আহার করতে আপনারা পান, আপনারা যে বাড়িতে খাওয়া দাওয়া করেন খুব তেল মশলা দিয়ে, আপনারা শুদ্ধ খাবার খাবেন। এখানে যত ভক্ত আছেন এই সকল ভক্ত খাবে, রান্না হবে 5টা ব্যঞ্জন রান্না হবে মাত্র 1 কিলো তেলে, তাও অনেকটা বেশি করে ফেলে, তবেই হবে শুদ্ধ প্রসাদ, তবে গোবিন্দ পাবে। আর সেগুলো খেলে আপনাদের রোগ ব্যাধি যাবে। আর যত তেল তেলাক্ত খাবে ভাই, মাল ভেতরে কিন্তু জমা হচ্ছে পারমাণবিক বোমার মতো। যখন ফেটে যাবে তখন ডাক্তার লাল কলম মেরে দেবে, মালটা বেশি দিন আর টিকবে না, যা খায় খাইয়ে দাও। রোগের নাম ক্যান্সার, আর নাই কোনো ক্যান্সার। কি কত রিচ খাবে খাও, ভেতরে কিন্তু ছোট্ট বিন্দু থেকে সিন্ধু যখন হবে, চতুর্দিকে সকলকে ঘিরে ফেলবে, হার্ট, কিডনি, ব্লক, ফুসফুসি সবকে ঘিরে ধরবে, তখন আর ছেড়ে যাওয়ার উপায় নাই। তাই এখনো সময় আছে ভাই, হরি নামে জপ করো ভক্তি করে। চলো একবার গোরা কোমরের বিয়ে, মেয়ে দেখা হয়ে গেছে, পালকিতে উঠেছে, উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল। ঠিক আছে, আস্তে আস্তে, আরে তুই শাঁখ বাজাবি না, উলুধ্বনি দিবি, কাজ হয়ে যাবে। পয়সা এনে দে, পয়সা দে। আরে মিষ্টি কিনতে হবে তো, বউয়ের মুখ দেখলে তো মিষ্টি কিনতে হবে। শাঁখ বাজা, হ্যাঁ বাবা শোনাই দে, টাকা দে। বড় লোভ বেড়ে গেছে। হ্যাঁ শোনা বাবা রে, 16 বছর হয়ে গেলে বাবার সঙ্গে ঠাট্টা করতে হয়। বাবা মনে কিছু করিস নি শোনা বাবা, এমনি একটু ঠাট্টা করে দিলাম তোমার সঙ্গে। আমি সানাই তো দেব রে বাবা, যতক্ষণ বেঁচে থাকবো সানাই তুই। চলি উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, তার মাঝে বিসমিল্লাহর সানাই বেজে উঠেছিল। আস্তে শেষে দেবেন।
ওস্তাদ বিসমিল্লাহ খাঁ তিনি 5টি রসের বাঁশি নিয়ে সানাই করেছিলেন। আর আমি তো একা বাবা, অনেক ভুল হবে। তো এই সানাই আমি নিজেই শিখেছিলাম হারমোনিয়াম নিয়ে। 1 বছর ধরে প্র্যাকটিস করার পরে তো এখন তো আর সেই কণ্ঠটা নেই। পরে পরে বয়স হয়ে যাচ্ছে, 40 পেরিয়ে চরণ পদ পড়েছে 50-এর পাতে, মানে 41 শুরু হয়ে গেছে। মানে এবারে তো আমি আর আমার নয়, এবার আমি অপরের। এতক্ষণ আমি আমার ছিলাম, মানে 40 যখন আমার নিজের পরমায়িতে ছিলাম, এবার 40 পেরিয়ে গেছি, মানে এবারে গাধার হব কি কুকুরের হব ঠিকানা তো নেই। তাহলে আমাকে সেই বুঝেও আবার চলতে হবে। পরে পরে এইগুলো একটু কমিয়ে দিচ্ছি, মানে খুব কষ্ট হয় তো, হাটে খুব লাগে, কিন্তু লাগলে ভক্তকেও তো দেখতে হবে। তবে হ্যাঁ, সানাই নিয়ে অনেক কমপ্লেন হয়েছে, আমি নাকি মুসলমান বাড়িতে সানাই বাজাতে যাব, অনেক কীর্তনে বলেছে, আপনারা সকলে জানেন। এই শুধু আমাদের দেখাচ্ছিস কেন, ক্যামেরা ভক্তদের ঘোরাতে পারিস না? এদিকে ঘোরা, পাগল ছেলে। শুধু আমাদের মতো বাঁদরকে দেখলে কি হবে, ভক্তকে দেখলে লাভ আছে। বর এলো বাড়িতে, হলুদ রঙের শাড়িতে, বিয়ে হয়ে গেল, লক্ষ্মী প্রিয়া ঘরে এলো। গোরা কুমারের স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী প্রিয়া, সত্যি লক্ষ্মীর প্রিয়া গো। আচ্ছা, আপনার রান্না করতে করতে খেয়ে টেয়ে নেন নাকি? এমা খাও নাকি? ভুলেও বলবি না, তোর হাটে হাঁড়ি ভেঙে যাবে। বলে দেখবেন, আপনার রান্না করতে করতে যদি কেউ চাল ভিক্ষা করতে আসে, চাল চাইতে যায়, তখন কি করবেন? চাল দিতে গেলে লবণ দিয়েছে কি মনে নেই? শব্দ পেয়েছেন? লবণ দেওয়া নেই, আর এই জায়গায় হাতটা দিয়ে লবণ বাক্স, এখানে তোর কি আছে? প্রত্যেকে এখানে হাত দাও না মা, কেন হাত দাও? ওরে অমৃত আছে রে, অমৃত আছে রে, ওরে সারা বলি খুলে দেখো জননী, অমৃত আছে রে, সারা বলি খুলে দেখো জননী, অমৃত আছে রে। একটা বাইরে কথা বলবো না, ওই কুড়ালি চুয়ানি ক্যানিং এর কথা বলবো না, তালদির কথা বলবো না, পুরাণের কথা বলবো। তবে মানুষ ভালোবাসবে, ভালো জিনিস নিয়ে যাবে। কার ঘরে ডিম খেলো, কাঁকড়া খেলো, এটা তত্ত্ব কথা না, তত্ত্ব শাস্ত্রের কথাকে তত্ত্ব কথা বলা। মেয়েরা কেন হাত দেয়? এখানে কি আছে? অমৃত আছে। কোথায় ছিল? সারা বলিতে আছে। সমুদ্র মন্থন কালে মোহিনী রূপ ধরেছিলে, নারীর 3টি জায়গায় অমৃত দেওয়া হলো, বদনে আর বুকে আর কোটি দেশে দিয়ে গেল। কায়দা আছে। সেই নারীকে দেখিয়া অসুর গণ ভয়েতে পড়িয়া, আর লোভে দেখো অসুর গণে পিছেতে ধাইয়া, যেই পথে নারী যায় সেই পথে অসুর জ্ঞান গেল, আর এখানে তুই অমৃত বন্টন হলো। আর আমার সময়ও শেষ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি। কি কায়দা আছে গো? কায়দা আছে। স্বল্প সময় লইয়া কেন করো বাহাদুরি, স্বল্প সময় হয় কি রে ভাই হরি নামের তরি, তাই যেটুকু পেলাম ওটুকু ভালো সমাপনে চাই, এরপরে আসছেন কোন গোসাই হরি নাম বিলাইবে গো তাই। জানি না এরপরে কে আছে, আমি আধা ঘন্টা বাকি। নিমাই চন্দ্র বাবু আছেন আপনাদের কাছে, আবার হরিনাম পরিবেশন করবেন। তবে কেউ চলে যাবেন না, যারা যাবেন ভর দুপুরে কাল লাগিনি কামড় দেবে।
হ্যাঁ ঠান্ডা দিয়ে मेरा हाथ में कोई भी नहीं उठेगा। এই বাবু উঠছে কেন? এখন পালা শেষ হয়নি, লীলা শেষ হলে যাবি, নালে ভর দুপুরবেলা কাল নাগিনি কামড় দিবে। আরে এটা গালি না, এটা ভালো কথা, সারা বলিতে লেখা আছে। রাধারানী বলছে যে তুমি ললিতাকে বলছে তুমি এরকম করে আমাদেরকে অভিশাপ দিলে কেন? বলে এটা অভিশাপ না রে ললিতা, আমি কেন বলছি শোন। আমাকে আমি যেমন কৃষ্ণ প্রেমের জলযন্ত্রণায় মরতেছি, এই বিদ্যাসাগরের দেশে, এই সারা ভারতবাসীর দেশে যেন সকলে আমার কৃষ্ণ কলঙ্কিতে জ্বলে মরে। তাহলে যৌবনকাল মানে দুপুর বেলা, তাহলে আমি যেমন যৌবন কালে আমার রাধা কৃষ্ণ বিরহে কাঁদছি, কাতর হয়ে মরছি, যেন সারা বিশ্ববাসী এমন করে আমার কৃষ্ণের প্রেমের প্রতীক হয়ে জ্বলে পুড়ে যায়। রাধারানী কথা শুনে ললিতা বলছে সত্যি, তুমি যে সত্যি বিশ্ব প্রসবিনী, আল্লাদিনী শক্তি, রস উদ্গারিণী, অষ্টসখীর শিরোমণি, তোমাকে কি আর এমনি বলে? আমি তো ভেবেছি তুমি আমাদের গালিগালাজ করছো। বলে রাধে রে, আমি যদি তোদের গালিগালাজ করি আমাকে কেউ জগতে ভালোবাসবে বলতো? আমি যেমন কৃষ্ণ বিরহে কাঁদছি, যেমন জগৎবাসী কৃষ্ণ বিরহে কাঁদতে থাকে। চলো এবারে কি হলো না, গোরা কুমার বিয়ে হয়েছে, গোরা কুমারের স্ত্রী গর্ভবতী, আর সাত দেওয়া হচ্ছে। কি গো সাত দেওয়া হয় তো আপনাদের ঘরে? কতদিনে সাত দেওয়া হয়? 7 মাসে, 5 মাসে, নবম মাসে। হ্যাঁ কি গো, তাহলে মোট ক মাস ছেলে থাকে মায়ের গর্ভে? 9 মাস 10 দিন। আপনারা কেউ বলে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন ছেলে থাকবে না, মরে ভূত হয়ে যাবে। বলবে কেন না, বাবার গর্ভে 1 মাস, মায়ের গর্ভে 9 মাস, এই নিয়ে হয় 10 মাস আর 10টা দিন। 10টা দিন কি কি? কর্মেন্দ্রিয় 5 আর জ্ঞানেন্দ্রিয় 5, এই তো তার কথা, মিটে গেল ঝামেলা। তাহলে মায়ের গর্ভে ছেলে যদি মাত্র 3 বার হরি কথা শোনে, সে ছেলে বাঁদর হবে না মানুষ হবে? বলুন, তাও আবার হরি কথা শোনানো হয়নি। সাত ভগবান দেওয়া হয় কি? মিষ্টি আর ফল দিয়ে, নাকি ভুল বলছি? নতুন বস্ত্র দেওয়া হলো, তাহলে ফল মিষ্টি যে বাজার থেকে কিনে আনলেন, ওর মধ্যে ভালো আছে কি খারাপ আছে আপনি টেস্ট করেছেন? তাহলে টেস্ট করার জন্য আগে ভগবানকে দিতে হবে। তুমি আগে টেস্ট করো, তোমার টেস্টের উচ্ছিষ্টটা আমার মেয়েকে দেব, কি আমার বৌমাকে দেব। এই স্বাদ, এই প্রযুক্ত স্বাদ, তাহলে প্রসাদ খেলে তোমার ছেলে ভালো থাকবে। তার প্রমাণ সাত দিয়েছিল জন্মের পরে, 5 বছরের ছেলেকে সাত দেওয়া হয়েছিল, দিয়েছিল মা আর বাবা দুজনে মিলে। হরি ভক্তি বিলাস খুলে দেখো, হরিবংশ পুরাণ খুলে দেখো, আর নালে শ্রীমদ ভাগবত মহাপুরাণ খুলে দেখো। যা 18 পুরাণের মহারস ঢোকানো আছে এই ভাগবত মহাপুরাণে। আর মহাপুরাণে দেওয়া ছিল মা কয়াদু একমাত্র হিরণ্যকশিপুর কথা মতো গরল বিষ তুলে দিয়েছিল কয়াদুর হাতে, আর কয়াদু তুলসী পত্র দিয়ে নিবেদন করে তুলেছিল প্রহ্লাদের মুখে, আর বিষ অমৃত হয়ে প্রহ্লাদ খেয়েও তার মরণ হয়নি। একে বলে প্রসাদ। প্রসাদের ক্ষমতাটা দেখলে? আর তোমরা যেগুলো খাওয়া, ও ডিম কাঁকড়া মাছ চিংড়ি খাওয়ালে ছেলেই বাঁদরই হবে রে বাপ, কখনো মানুষ হবে না। বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজো ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কলকাতার ছেলেটা তো নাম তার স্বামী বিবেকানন্দ, নরেন থেকে বিলে, বিলে থেকে স্বামী। চল এবারে গোরা কুমার কি করেছে না, সময়ে শুভক্ষণে শুভ লগ্নে একটা পুত্র প্রসবিল, আর পুত্র পাইয়া সকলে মনে আনন্দিত হলো। পুত্র পাইবার পরে দেখো গোবিন্দ ভুলে যায়, আর স্ত্রী বলে পুত্র পাইয়া কেন গোবিন্দ ভুলো গোহায়। একদিন দেখতে দেখতে তার ছেলে বড় হয়ে যাচ্ছে, 1 বছর বড় হয়েছে, 1 বছর বয়স, আর গোরা কুমার মাটি পেটাই গোবিন্দের গুণ গায়। বলো রাধা কৃষ্ণ, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ মুখে বলো সদাই হরির নাম, বলো রাধা কৃষ্ণ মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ। মাটি পেটাচ্ছে আর
কৃষ্ণ ধ্যানে ডুবে গেছে। কে? গোরা কুমোর। তার স্ত্রী লক্ষ্মী প্রিয়া ভাবলো, স্বামী যখন মাটি চটকাচ্ছে, মাটির ভাঁড় ভাঙছে, এক কাজ করি, আমার গোপালকে ওর কাছে ছেড়ে দিয়ে আমি রান্না করি, ভোগটা রান্না করি। ছেলেকে কখন ছেড়ে দিয়েছে গোরা কুমোর জানে না। আর ছেলে হামাগুড়ি দিয়ে দিয়ে বাবার চরণ তলে চলে গেছে। আর মাটি ভেবে গোরা কুমোর ছেলের মাথায় পা দিয়েছে আর পেটে পা তুলেছে আর আনন্দে নাচছে। বলো রাধা কৃষ্ণ মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখী, যে নামেতে থাকবি সুখে, পাবি সবাই পরিত্রাণ। বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম মুখে বলো সদাই হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম। হেসে দিয়েছে ছেলেটাকে গো, রক্তাক্ত হয়ে গেছে মাটি, তবুও ছাড়ে না। কারণ কৃষ্ণ যারে দংশন করে এ জগতের কথা কি আছে বুঝতে পারে। ওরে মন, সংসারের জন্য সারা জীবন করলি, এবার ভাব কৃষ্ণের জন্য। এখন আমরা প্রত্যেকে হরিনাম গাই, কৃষ্ণ নাম গাই, অনেক অর্থ রোজগার করি, সংসারের জন্য সকলে প্রতিপালন করি, কিন্তু ভগবানের জন্য কি করলাম? আজকে একজন শিল্পী, তিনি একজনের সঙ্গে শিখল বাজায়, সেই বাবুসোনা ফোন করে আমার বাবুসোনা সুব্রতর সঙ্গে যোগাযোগ করে আজকে আপনাদের চরণ কমলে আনলো। তার জীবন ধন্য হলো। তার এই কীর্তন করার অর্থটাও যে কীর্তন সেবায় লাগলো। এটাই হয় শিল্পী, এটাই হয় মনুষ্য, এটাই থাকে ভালোবাসার অবদান। জীবনে কিছু না করতে পারলে বাবা অতিথিকে কোনোদিন ঘুরাবি না, ডেকে নিয়ে যেতে খাওয়াবি। আর বাবা মাকে কখনো ভুল বুঝবি না। সবাইকে বলে যায় বাবা মার সেবা করো ভক্তি করে, পাইবি ঘরে বসে সকল দেবতারে। এর মতো মহান জন আর কে আছে রে ভাই? ইনি যে পরম বন্ধু, এমন বন্ধু আর হবে না। এনকালে যখন লক্ষ্মী প্রিয়া বেরিয়েছে, দেখে কি তুমি কি করেছ, চমকে উঠল। এতক্ষণ তো কৃষ্ণ ভাবের দেশে ছিল গোরা কুমোর, যখন নিচের দিকে তাকিয়ে দেয়, কখনো আছাড় মেরেছে, কখনো দুটো চরণ দিয়ে ঠেসে ফেলেছে। বারে বাহ, স্বামী তুমি একই করলে গো? 10টা নয়, 5টা নয়, একটাই পুত্র। তুমি তাকে মেরে ফেললে। ওগো লক্ষ্মী, ছেলে আমার কাছে এলো কি করে? আমি তো তোমার কাছে তোমার গোপালকে ছেড়ে দিয়েছি। তুমি তো কই আমাকে বলোনি যে আমি তোমার কাছে আমার পুত্রকে রেখে গেলাম। হারালাম, তুমিও হারালে। বিধি রে এই কি তোর লীলা,
কাউকে ফুলের মালায় তুমি সাজাও, সাজাও ফুলের মালা। জীবনের সঙ্গীত সমাঙ্গনে আজকে লক্ষ্মী প্রিয়া আমি হেরে গেলাম। পাড়ার মানুষ ছুটে এসে বলছে, এই মূর্খ, এই জন্য তোর মাটির ভাঁড় ভালোভাবে বিক্রি হয় না। এই দেখতে লাল টকটকে, বুঝেছি। লুকিয়ে লুকিয়ে লোকের বাড়ির ছেলে নিয়ে এসে মারিস, আজকে ছেলে পাসনি বলে নিজের ছেলেকে মেরেছি। তবে আর নয়, কে আছে ধারালো কাটারি নিয়ে আয়, দুটো হাত কেটে। গোড়া কোমর হাত জোড়ো করে বলছে, তোমাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই কেটে দেব। গোড়া কোমর ছুটে গেলেন বাড়ির ভেতরে, কাটারি এনেছে, ধরেছে বাম হাত। এই হাত है, একটা কথা আছে না, आंखों को जो श्याम का दर्शन किया करे, ऐसी जो प्रभु चरण में बंधन किया करे। हीरे मती से सेवा नहीं हाथ, हाथ है जो प्रभु भगवान का पूजन किया करे। मरकर भूया मरना उसी का जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ये हाथ যদি গোবিন্দ সেবায় না লাগলো, সাধু বৈষ্ণবের সেবায় না লাগলো, ভক্তের চরণ সেবায় না লাগলো, বাবার সেবায় না লাগলো, কেন দিয়েছ না? কেটে ফেললো হাত কানাকে, ছটফট করছে হাতটা। লক্ষ্মী প্রিয়া, আমাকে কি করলে তুমি? লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, আমার আরেকটা কাজ তুমি করে দাও না গো। লক্ষ্মী প্রিয়া নেতের বেসন খুলে কাটা দেহটার মধ্যে বাঁধলো, কিন্তু রুধির পড়তে আছে গো। লক্ষ্মী প্রিয়া, আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ একটি বস্তু চাইবে, তুমি দেবে আমার? বলো স্বামী, আমার তো সব শেষ হয়ে গেছে, তোমাকে দেওয়ার মতো আমার আর কি আছে? আছে, দাও না। লোকে কেন আমার আর একটা হাত কেটে দেবে? তুমি তো আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, দাও না আমার হাতটা কেটে। না স্বামী, এ কি কখনো সম্ভব হয়? কেন হয় না? কেন হয় না বলতে পারো? দাদা কর্ণের কথাই যদি তার স্ত্রী তার ছেলেকে কেটে ভগবানকে রান্না করে দিতে পারে, তুমি কি পারো না? আমার এই হাতটা তুমি কেটে দিতে। স্বামীর কথাই যদি লোকের বাড়িতে শৈবা বন্ধক থাকতে পারে, তুমি পারো না? তুমি পারো না? লক্ষ্মী প্রিয়া, আমার এই হাত, স্বামীর ভালোর জন্য যদি বেহুলা 6 মাস ভাসতে পারে, তুমি পারো না? তুমি পারো না স্বামীর আশা পূরণ করতে? অধর্মের মানুষ, অধিকার মানুষ আমার হাতটা কাটবে, তুমি খুশি হবে তো? লক্ষ্মী প্রিয়া, তুমি খুশি হবে তো? না না, দিচ্ছি আমি কেটে। চিৎকার করে উঠলো, পড়ে গেল ছাড়ি খেয়ে, রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি। কেঁদে উঠলেন গোলক বৈকুণ্ঠে ভগবান। ঠাকুর, একই তোমার লীলা, একই তোমার খেলা, বড় বোঝা কঠিন। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিধি,
এই কি তোমার লীলা বিধি রে, এই কি তোমার বিধি রে। মুখে জল দিল, কোলে করে বাড়ি নিয়ে গেল। দেখতে দেখতে কতদিন কেটে গেল, প্রায় এক পক্ষ হয়ে গেল। গোরা কুমার বাড়ির উনুনে আর হাঁড়ি চড়ে না। আর গোবিন্দ থাকতে পারছে না। ওদিকে গোরা কুমার তার স্ত্রীকে বলছে, দেখো আমার হাত দিয়ে কি হয়েছে, আমার তো চরণ দুটো আছে, তাহলে একটা ভিক্ষা চিঠি করে আমি একটু ভিক্ষা করে তাই হাঁটি। ভিক্ষা চুরি করেছে গোরা কুমারের স্ত্রী, আর বলছে আমি তোমার সঙ্গে যাবো। না না না, সে কি ঘরের লোক কখনো যায় না, পাগল। আমি আসি। গোরা কুমার ভিক্ষা করতে, আর হেন সময় সেই যারা হাত কাটেছিল কৃষ্ণ বৃদ্ধেশী ছেলে মারা বাপ, কই যাবি রে? আমি ভিক্ষা